হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে সংসার জীবনে যাওয়ার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কষ্টেই দিন কাটাতে হয়। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত গরিব মানুষ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাতাকল ঘুরাতে ঘুরাতে হাতে ফুসকা পড়ে গিয়েছিল। এমনও বর্ণনা পাওয়া যায় যে স্বামীর ঘরে গায়ে জড়ানোর মতো মাত্র একটি চাদর ছিল। সেই চাদরটি এত খাটো ছিল যে তা দিয়ে মাথা ডাকতে গেলে পা বের হয়ে যেত, আর পা ডাকতে গেলে মাথা বেরিয়ে যেত। জীবিকার অবস্থা এত করুণ ছিল যে কখনো কখনো পুরো সপ্তাহে একবারও চুলায় আগুন জ্বলত না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরিব স্বামীর ঘরে একা একা সাংসারিক সমস্ত কাজকর্ম করে ক্লান্ত হয়ে যেতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কষ্ট বুঝতেন, কিন্তু কাজের দাসী এনে স্ত্রীকে সহযোগিতা করার মতো সামর্থ্য ছিল না। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারেন যে মুসলমানদের হাতে যুদ্ধে বন্দী বহু দাসী এসেছে। এই সংবাদ পাওয়া মাত্র মুচকি হাসি দিয়ে প্রিয়তমা স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তোমার সাংসারিক কাজে সাহায্য সহযোগিতা করার জন্য একজন দাসী নিয়ে আসো। আমার একান্ত বিশ্বাস তোমাকে যেভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন, তাতে তুমি কোনো দাসীর জন্য আবেদন করা মাত্র তিনি তা দিয়ে দিবেন। স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুদ্ধি অনুযায়ী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন বটে, কিন্তু অতিশয় লাজুক ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু বলতে সাহস পেলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা ফাতেমার আগমন দেখে তার কারণ জিজ্ঞেস করলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাবে বললেন, আপনাকে সালাম দিতে উপস্থিত হয়েছিলাম। অতঃপর দাসী না নিয়েই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর গৃহে পৌঁছার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে বাকি রইল না যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জার কারণে প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে আসল সংবাদ গোপন রেখেছিলেন। যাই হোক, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আপনার আদরের কন্যা ফাতেমা লজ্জার কারণে তার আসল কথা গোপন রেখেছিল। সে আপনার কাছে তার সাংসারিক কাজের সহযোগিতার জন্য গনিমতের মাল থেকে একজন দাসী প্রার্থনা করতে এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তোমাদের খেদমতের জন্য আমি কোনো কয়েদিকে দিতে পারি না, কেননা আসহাবে সুফফার খাওয়া দাওয়ার দায়িত্ব আমাকেই বহন করতে হয়। আমি কেমন করে তাদের কথা বলে যাব যারা নিজেদের বাড়িঘরের মায়া মমতা ত্যাগ করে বিশ্বজাহানের মালিক আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিবের সন্তুষ্টির জন্য এই পথ বেছে নিয়েছে। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে মা ফাতেমা, তুমি ধৈর্য ধরো। সত্যিকার অর্থে সেই হলো উত্তম মহিলা যার মাধ্যমে পরিবারের লোকজন